হাই দাদা, তুই তখন কই আসিলি? বাজার তো রাখি আগে বল, তুই তখন কইছিলি। বাজার তো রেখে তারপর কথা আগে কইতে কইছি, আগে কও তুই তখন কই আসিলি। কি করে বলি বাবা তোমার, মানে আমি একটা মেয়েরে ভালোবাসি তো বাবা, ওরে দেখতে গিয়ে আর কি একটু লেট হয়ে গেল। তোর মা মরার পরে তোর ছোট কালে তুই কষ্ট করে পাচ্ছি, বাজারে গিয়ে সেমরি গো কাছে গরম লাগা তোর আজকে হাই নাম হাই নাম হাই নাম। কি ব্যাপার মতির বাড়িতে তো চিল্লাচিল্লি কিসের? আর কইল না চেয়ারম্যান সাহেব, আমি অসুস্থ মানুষ, ওরা সকালবেলা বাজারে পাঠাইছি, বাজার লইছে বিকেল বেলা। থাক আর মানো না, তোমার পোলাটা ভালো, সত্য কথা বলে। চেয়ারম্যান কাকা, আপনি কিন্তু গরিব মানুষের ঠকাইতেছেন। নয়ন, আমি কি জিনিস তোমার বাপের জিজ্ঞেস করো, গেলাম আমি। আরে চেয়ারম্যান সাহেব লাগিস না, চেয়ারম্যান মানুষ অনেক খারাপ মানুষ, লোকে লাগবে না। চলো বাবা ঘরে চলো। আরে সিদ্ধি, কই গেছিলা? তোমার লগে এটা কে? এটা তো আমার বান্ধবী, এলাকার নতুন আসছে, আমরা কোচিং থেকে আসলাম। ওনার আব্বার নাম কি? মুখলেস দেওয়ান। আপনি আমার বাবার নাম কিভাবে জানলেন? এটা পরে বলবো। মান ভাই, এখন বললে সমস্যা কি? ভাল লাগছে। কি ভালো লাগছে আর কারে ভালো লাগছে? পাগল একটা। তোর বান্ধবীরা খুব ভাল লাগছে আমার। আচ্ছা থাক, আমি যাইগা। নয়ন ভাই খুব ভালো ছেলে, এলাকার সবাই ওনাকে অনেক ভালোবাসে। ভালো না চাই, তোর এই ভাই আমাকে অনেক দিন ধরে ফলো করতেছে, এটা তুই জানোস? নয়ন ভাই আর তোকে ফলো করতেছে? হ্যাঁ, কেন? আমি কি দেখতে কম সুন্দর? আর আমি তোর এই ভাইকে পাত্তা দিই নাকি? হ্যাঁ, তার মানে তোকে আজ বলে গেল ভালোবাসে, তাহলে তো ভালোই। ভালো না চাই, বাদ দে তো, এখন চল বাড়ি যাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নয়ন মেয়ে, কেমন আছো? এই তো কাকা ভালো আছে। এইদিকে দাঁড়ায় রয়েছেন, আপনার লোকজন কো? আরে বাজার করে আসতেছি একটা রিক্সা নিয়ে, রিক্সাটা পাংচার হয়ে গেল। পরে কয়, কাকা আর আমি যেতে পারবো না। পরে আর কি করুন, দাঁড়া নিছি। পরে বললাম একটা রিক্সা আছে, তাও দিল না। আচ্ছা সমস্যা নাই, আমি বাড়ি থেকে যাব, চলেন বাজারটা দিয়ে আসি। আর না না, তুমি হয়তো কষ্ট করবা, দরকার নেই। সমস্যা নাই, চলেন আমি দিয়ে আসি। নিবা? চলো। আচ্ছা দাঁড়া, ওজন আছে দাঁড়া। ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, তুমি তো ভালো আছো। জি কাকা। তোমার আব্বা কেমন আছে? আব্বাও ভালো আছে।
লেখাপড়া তো ঠিকঠাক মতো করতেছো? জি কাকা। ঠিক আছে, তোমার বাবারে দেখাশোনা করে রেখো। আচ্ছা কাকা। না জি রাখো, দাও। অনেক কষ্ট করলা। না এইটা তোমার বাড়ি, আমরা নতুন বাড়ি করছি। তুমি তো কষ্ট করলা, একটা কথা বলি, তোমার আব্বারে দেখো, যত্ন করো, আর যে কোনো সময় মন চাইবে আমার বাড়িতে আসো। আচ্ছা কাকা, তা আসি না? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। কিরে মা, তুই যা বলিস, দুপুর ভাত খাইছ? না বাবা, খাই নাই তো। এটা কোনো কথা হইলো? বেলা কত হয়েছে, তুই ভাত খাস নাই কে? কি করবো, যে রান্না করবো ওই খালাই তো আসে নাই। এই মহিলা আর পারি না, 2 দিন পর পরই কাজে আসে না। এখন আমি আর আমার মেয়েটা কি খাইবো? আচ্ছা মা, তুই যে কেন রান্না বাড়িটা শিখলি না, এটা আমি বুঝলাম না। বাবা, আমি তো রান্না করতে চাই, তুমি তো আমার রান্না করতে জন্য আগুনের কাছে যাইতে দাও না, আমি কি করব? মারে, তোর এই হাতটা যদি পুড়ে যায় তাহলে আমার কলজার মধ্যে লাগবে। চল মা, এত কথা কইতে বল, চল। কাজলটা তো অনেক বড় লোক, আর বাপের লগে আমার সম্পর্ক ভালো, কিন্তু আর বাপি কি আমার লগে বিয়া দিব? আমি তো একটা কামলা, কি আর করার, যাক, আমি তো কামলাই। মান ভাই, আনন্দ ভাই, মান ভাই, এই তুমি এই জায়গায় কলেজে যাও না আজকে? আজকে তো কলেজ বন্ধ আমাদের। তোমার সাথে একটা কথা ছিল আমার। আমি তো জানি আপনি কি উপকারের কথা বলতেছেন। আমি যে কাজলকে খুব ভালোবাসি। মান ভাই, আপনি যে কাজলকে ভালোবাসেন সেটা আমি জানি। আমি কাজলকে যে কি পরিমাণ ভালোবাসি সেটা তোমার বোঝাতে পারবো না। আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু মনে হয় না গরিবকে সে ভালোবাসবে। আমি এখন কি করব? আমি তো কাজলকে ছাড়া বাঁচবো না। মান ভাই, আমি জানি আপনি কাজলকে অনেক ভালোবাসেন, কিন্তু কাজল তো আপনার মনে হয় না ভালোবাসে। আপনি মরিচিকার পিছনে ছুটতেছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। তো এখন কি করি আমি? আচ্ছা, খেতে না কিছু কাজ আছে, যাই কাজটা করে আসি। আচ্ছা, আমি তো নয়নকে ভালোবাসি না, পছন্দও করি না, তাহলে আজ কেন ওর কথা এত বেশি মনে পড়তেছে? সত্যি আজকে কেন জানি না বারবার ওর কথা মনে পড়তেছে। এখন যদি একটু দেখতে পেতাম তাহলে মনটা অনেক শান্তি লাগতো, অনেক ভালো লাগতো। কাজলকে কেন যে আমার এত ভালো লাগে, শুধু খালি ওরই দেখতে মনে চায়। কিন্তু ওরা তো অনেক বড় লোক, তোর বাপ কি আমার সাথে ওর বিয়া দিব? আমি তো গরিব মানুষ, তারপরেও শুধু ওরই ভালো লাগে। কাজ করি, চেয়ে দেখে আসি কাজল কি করে। ওই খারা, কই যাইতেছ? একটু এদিকে যেতেছি। এনে কই যাবি? এই যে একটু প্রসাব করেছি। যা, ঠিক আছে, তারপরে আচ্ছা, যাবি। তুই আর কটুক চালাক, তোর তো বড় চালাক আমি। আরে নন্দ, এত রাতে আপনি এখানে? তোমার দেখতে মনে ছিল তো, তাই চলে এলাম। তোমার আমি খুব ভালোবাসি। আমার কি না দেখার মতো কিছু নেই, আপনি এখান থেকে চলে যান। চলে যায় কি করুম, তোমরা তুমি খুব ভালোবাসি। ভালোবাসা টালোবাসা কিছু না, আর আমি আপনাকে ভালোবাসি না। আপনি এখান থেকে চলে যান, তাহলে আমার বাবা যদি আপনাকে দেখতে পায় না, একদম মাইরা টুকরো টুকরো করে ফালাই দিল, বুঝছেন? তোমার জন্য আমি এমনি মরতে রাজি আছি। তুই এমনি মরতে চাস? তাহলে আয়, তোরে এখনই মাইরা দেব। শুয়োরের বাচ্চা। এই, এই শুয়োরের বাচ্চা রে তোর বাপের কাছে দিয়ে আসবি, নাইলে যদি সেবার শাসন না মানে বরাবর একবার জমা যা। কতবার সাহস, রাত দুপুর বেলা আমার বাড়িতে এসে আমার মেয়ে লোক আর ঘরে যায়
আরে কি করবো, ওর দিকে তাকাল তো কিছু করতে পারি। মা মরা মেয়ে তো। বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইতে গেছিলি। নয়নের বাপ, ওই নয়নের বাপ। কে বাবা তুমি? তোমার তো আমি ছিলাম না। আমারে চেনা লাগবে না। আমার পোলার মারছে কে বাবা? আপনার হ্যাঁ? পোলা জমিনে থাইকা চাঁদের দিকে হাত বাড়াইতে গেছিল, তাই চাঁদের মালিক মারছে। কি রে বাপ, তোর কে মারছে বাবা? আব্বা কিছু না, তুমি ঘরে চলো। শোনো নয়নের বাপ, তোমার পোলারে সাবধান করে দিও, না হইলে শিকদার কিন্তু তোমার পোলারে মাইরে ফেলাইবে। সত্যি করে কথা বাপ, কি হয়েছে? আব্বা, আমি যে মেয়েটারে ভালোবাসতাম না, তোর বাপে আমারে মারছে। ওই মাইয়া আর বাপের কিছু কয় নাই? না বাবা, আমি তোর মায়েরে ভালোবাসতাম, কিন্তু মেয়ে তো আমারে ভালোবাসতো না। কেমন বাসবো রে বাপ, গরিবের ভালোবাসা। আমরা তো গরিব মানুষ, ওরা কি আমাকে ভালোবাসা বুঝবো? চল বাবা। নাইম, তুই সব দেখাশোনা করতেছ তো ঠিকঠাক মতন? জি। আসুন, ওই যে আমাদের যে 40% জমি আছে, ওইটা করলে এবার থেকে আমরা চাষ করুন। জি। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান, তোমার একটা কথা কইতেছি। ওই যে বিলের মধ্যে 40% জমি আছে, এতদিন তুমি খাইছো, আমি কিছু কইনি। এখন আমি এলাকায় আইছি, অতএব এই জমিতে আর হাত দিবে না। শিকদার সাহেব, আমি যেখানে থাবা দেই সেখানে কেউ হাত দিতে পারে না। চেয়ারম্যান, আমি কি করতে পারি সেটা তুমি ভালোই জানো, আর তুমি কি করো আমি আর বলতে চাই না। শিকদার সাহেব, আপনি কি বলতে চান তা আমি জানি। সরকারের যে রিলিফগুলো দেয় সেই রিলিফ অর্ধেক জনগণকে বিলিয়ে দেই, বাকিটা আমার গোডাউনে ঢোকে। অতএব সেই জমিন আমার। চেয়ারম্যান, তুমি যদি এই জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে মনে রাখো, নেক্সট নির্বাচনে আমি তোমার প্রতিদ্বন্দ্বিতা খারাপ। কথাটা মনে রাখো। যান যান, কি করবেন আমি দেখবো, দেখে নিবো। কি রে বান্ধবী? এই তোর এতক্ষণ আসার সময় হলো? আর বলিস না, কি জানো, নয়ন ভাইকে মেয়েরা বাসায় রেখে আসছে। তোর নয়ন ভাইকে মারছে? আচ্ছা, কই তোর নয়ন ভাই অনেক ভালো ছেলে। আর না, আসলে নয়ন ভাই অনেক ভালো ছিল, তার অসুস্থ বাবার দেখাশোনা করে, সাথে আবার পড়ালেখাও করে। যেটা শোনার অপেক্ষা ছিলাম এতক্ষণ, সেটা তো স্মৃতি বলেই দিল এখন। কি রে, কি ভাবছিস? আরে না, তেমন কিছু না। চল আজকে না আমরা কুড়িগ্রাম ঘুরতে যাব, যাবি? চল, সমস্যা নেই। এই নয়ন ভাই, বলো সিথি, কি হয়েছে? আপনি অসুস্থ, আপনার শরীর ভালো হয়েছে? আর অসুস্থ, ব্যাঙ্গের আবার সর্দি কাশি। গরিব মানুষ কাজ না করলে খামু কি? তাই বলে অসুস্থ শরীর না কাজ করবেন? স্মৃতি, তোর নয়ন ভাইকে বল কাছে আসতে। এই নয়ন ভাই, কাছে আসেন। না, তোমরা যাও, আমি কাজ করি। আরে আসেন। আচ্ছা বলো, কি বলবা? হ্যাঁ, মাইরটা মনে একটু বেশি হয়ে যাচ্ছে। এসব তো কি বলছিস? এটা তো কিছুই না, আমার ভালোবাসার জন্য আমি আস্তে আস্তে আমার জীবনটাও দিয়ে দিতে পারি, সে যদি আমার ভালোবাসে। পাগল একটা, চল। হ কাজল, আমি পাগল, তবে তোমার ভালোবাসার পাগল। এই বান্ধবী দাঁড়া তো। নয়ন ভাই রে কে বা কারা মারছে তুই বোধহয় জানিস? হ্যাঁ জানি তো, কালকে রাতে আমার সাথে দেখা করতে গেছিল। কাজটা তোরা ঠিক করিসনি। আচ্ছা চল তো এখন। নাইম, জি কাকা। কাজল গেছে কই? কাজল আপাতত বাড়িতে নাই। এই মেয়েটা নিয়ে পারি না,
নতুন এলাকায় নতুন বাড়ি করলাম, নতুন জায়গা কিনলাম, ওই যায় না যায় কিছু বুঝি না। আয় গেলা, কই গেছিলি? শীতিদের বাড়িতে। সিটিদের বাড়ি আজ থেকে আমার পারমিশন যাওয়া নিষেধ। শোন, তুই আমার হুকুম ছাড়া এই ঘরের দরজার বাইরে যেতে পারবি না। বাবা, কলেজে তোর যাওয়া হবে না। আর যদি কলেজে যাস, এই নাইমের সাথে করে যাবি, ঠিক আছে? ঘরে যাও। দাঁড়াও। মারে, আমরা তো গরিব মানুষ না, আমাদের জমি জমা বিশেষ সম্পত্তি অনেক ছিল, নদীতে সব ভেঙে গেছে। এই জন্যই এই এলাকায় এসে নতুন বাড়ি করছে। এইটা তো তোর চোখের সামনে। আরে তোরা আমার দুইটা সন্তান, তোর বড় বোন যখন 5 বছর পাতালি করে, বয়স কত হবে 2.5 বছর বা 3 বছর, তোর মা তখন রেখে মারা যাচ্ছে। তখন সুখের জন্য আমি কোনো বিয়ে করিনি। এই বিষয় সম্পত্তি কার জন্য করতেছি? সব তো তখন জন্য করতেছি নাকি? তোরা যদি এইভাবে আমার কষ্ট দাস, তাহলে তো সবকিছু পরিশ্রম আমার বৃথা যাবে। বাবা তুমি কাঁদো না, তুমি বিশ্বাস করো, আমি তোমার কথা ছাড়া আমি কিচ্ছু করবো না, তুমি বিশ্বাস করো। ঠিক আছে বাবা, আমি তোমার হুকুম ছাড়া একটা কাজও দেবো না। তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। ঠিক আছে মা, তুই যা। আচ্ছা। আমার চোখের পানি ঢালাইতে সময় লাগে না, শুকাইতে সময় লাগে না। মাইয়া, তুমি যদি বুড়াডাঙ্গায় ঘাস খাও, আমি যে কত ভয়ঙ্কর হতে পারি সেটা একমাত্র তুমি পুরানায় জানে। নাই, আমার সাথে আয়। না আবার হ্যাঁ আসলাম কেন আসছেন? তোমার দেখতে। কালকে মার খেয়েও কি ভালোবাসার ভূত মাথার থেকে যায়নি? না ভূত না মানে, তো তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? একটু বাইরে আসো, কথা বলি। বাইরে এত রাতে? আসো না। না আমি যেতে পারবো না, আমার বাবা দেখলে আবার এবার কিন্তু মাইরেই ফেলাই। আরে কাকা দেখবো না, তুমি আসো না। না না চলে যাও। কাজল, কার সাথে কথা বলো? না বাবা আমি তো পড়তেছি। রাত্রে ঘুমায় পর। আচ্ছা ঠিক আছে। আসুন একটু, আসো, কাকা দেখবেন, আসো। আরে 1 মিনিটের জন্য আসো। আচ্ছা ঠিক আছে, আপনি ওই দিকটা গিয়ে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি আপনার বিয়ে করতে চাই। মানে মাথা নষ্ট? জানি তুমি আমার ভালোবাসো না, তারপর আমি তোমার বিয়ে করতে চাই। আপনি এসব বিয়ে টিয়ে করতে পারবেন, এসব আমাকে দিয়ে হবে না, এসব বিয়ে টিয়ে। শোনো না, 1 মিনিটের জন্য হলো বিয়ে করো আমাকে। কি পাগল নাকি? 1 মিনিটের জন্য ওর বিয়ে করে কি হবে? ওটা কোনো সমস্যা না, তুমি একবার রাজি হও। এই 1 মিনিট 1 সেকেন্ড এগুলো আমি বুঝি না, এগুলো আমি পারবো না বিয়ে করতে। কাজল, তুমি আমার 1 মিনিটের জন্য বিয়ে করো। তোমার দেহের প্রতি আমার কোনো লোভ নাই। দেখো আমি তোমার ভালোবাসি, 1 মিনিটের জন্য বিয়ে করো, তারপর আবার তালাক দিয়ে দিও। আমি জীবনে কোনোদিন তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে,
মিনিটের জন্যই তো? হুম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো কালকে তুমি কাজী অফিসে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। তবে একটা কথা, এই কথাটা আপনি আর আমি ছাড়া যেন অন্য কেউ না জানে। আর আপনি এখান থেকে এখন তাড়াতাড়ি চলে যান, আমার বাবা দেখলে কিন্তু আবার আপনি মারবেন। আচ্ছা ঠিক আছে। আসলে আমি শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য 1 মিনিটের জন্য বিয়ে করতেছি। তার মানে এই না যে আমি আপনার সত্যি সত্যি মন থেকে বিয়ে করতেছি, ঠিক আছে? এটা কখনো ভুল করেও আপনি ভাববেন না। এখন আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সময় করে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি এদিকে আমরা কি করো? আমার বাইতে বিসমিল্লাহ বাইতে পাইলাম না, এদিকে কি? রাস্তায় এখান থেকে গেছিলাম, হাসপাতাল বন্ধ, আমি ওষুধ আনবো, ওষুধ নাই। তুই কই যাইতেছস? আব্বা, আমি তো বিয়া করতে যাইতাছি। তুই কি আমার ফাইজলামি করস? না আব্বা, সত্যি আমি বিয়া করতে যাইতাছি। আমি এনে অসুস্থ, তুই বিয়ে করতে যাইতেছস মানে? ঠিক আছে আব্বা, তুমি থাকো, আমি বিয়া করে তারপর তোমার লাগে ওষুধ লয়ে কি যাইতাছি। পোলা জন্ম দিলাম আমি? তুমি আমার ওষুধ এনে দিলে না, তুই আমার বিষ খাওয়া মাইরালা। আব্বা তুমি থাকো, আমি ওষুধ দিয়ে যাইতাছি। বিয়াটা করে লই তারপর তোমার লাগে ওষুধ আনতে। তুমি থাকো, বাড়িতে যাও। পোলাটা জন্ম দিয়ে আমি ভুল করছি, আল্লাহ। কিরে বান্ধবী, তোর এতক্ষণ আসার সময় হলো? আর আমি ওইদিকে একজনকে কথা দিয়ে রাখছি, ঠিক 12টার সময় আমি ওখানে থাকবো। কোথায় যাবে আমাকে বল। একজন পাগলের পাগলামি থামাইতে যাব। ঠিক বুঝলাম না। ওখানে গেলে সব বুঝতে পারবে। আসুন, আজকে ওখানে যা যা হবে তা তুই আর আমি ছাড়া অন্য কেউ যেন না জানে। ঠিক আছে চল। ভাই সাহেব, আপনি কি কাজ করেন? কি আর করবো ভাই, গরিব মানুষ তো, যে যখন যে কাজের জন্য ডাকে ওইটাই করি। পরিবারে কয়জন আছে? আমি আর আমার আব্বা। বিয়া করে সংসার চালাতে পারবেন তো? আল্লাহ ভরসা। এই তোমরা আসতে এত দেরি করলা কেন? কি করবো বলেন, শীতে আসতে দেরি করছে। তুমি না বললে একলা আসবা, তোমারে আনছি। আজব সাক্ষী লাগবে না? মান ভাই, আপনারা কাজে অফিসে গেল? আজকে তো আমি ওরে বিয়ে করবো। আম্মা যান, আপনি কি বিয়েতে রাজি আছেন? আপনার নাম কি? আমার নাম কাজল। কাজল। আপনার পিতার নাম কি? শফিক শিকদার। শফিক শিকদার। আপনার মাতার নাম? রুনা বেগম। রুনা বেগম। আপনার গ্রামের বাড়ি? কৌড়িগ্রাম। কৌড়িগ্রাম। আচ্ছা আব্বাজান, আপনার নাম কি? নয়ন নাকি মোহাম্মদ নয়ন? মোহাম্মদ নয়ন। আপনার পিতার নাম কি? লিমিয়া। মনির মিয়া। আপনার মাতার নাম? সালমা খাতুন। সালমা খাতুন। আপনার গ্রামের বাড়ি? কুড়িগ্রাম। কৌড়িগ্রাম। আপনার দুজনের গ্রামের বাড়ি কি একই? আমার যা এখানে একটা শুরু করেন। আপনি এখানে একটা শুরু করেন। আপনি সাক্ষী হিসাবে একটা শুরু করেন। আপনারা তো এই বিয়েতে তো দুজনে রাজি আছেন না? যাক, আপনারা দুজনে সুখে শান্তিতে বসবাস করেন, আমি নিজেও করি।
আপনারা আজ থেকে দুজনে স্বামী স্ত্রী। আসলে আমরা একটু মনোযোগ করি, সবাই মনোযোগ করেন। আল্লাহ, তালাকনামাটা কই? কিসের তালাকটা মাত্র? আরে আমি তো বিয়ে করছি মাত্র 1 মিনিটের জন্য, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এই মাত্র না আপনারা মেয়ে বিয়ে করলেন? আরে 1 মিনিটের জন্য বিয়ে করছি, বোঝেন না কেন? 3 মাস আগে তো তালাকনামা দেওয়া যাবে না। কি 3 জি। মাস লাগবে? জি। এই আপনি ওই যে ঠিক করছেন, আমি তো জানি না, আপনি সব জানি না শুনে এগুলা করছেন। এই চুপ আমি করেন। তো বুঝি না। আরে আপনি ভালো করে জানতেন যে একবার বিয়ে করলে 3 মাসের আগে কে তালাক দেওয়া যায় না, এর জন্য আপনি এরকম করছেন। আরে বাবা, আমি কি আগে বিয়ে করছি নাকি? আমি কিভাবে বলবি? এই আপনারা চুপ করেন, কি শুরু করছেন এখানে? আরে চাচা আপনি বুঝতে পারতেছেন না, 1 মিনিটের জন্য বিয়ে করছি। আপনি ভালো করে জানতেন যে 1 মিনিটের জন্য বিয়ে করা হয় না, মানে একবার বিয়ে করলে 3 মাসের আগে তালাক দিলে তালাকই দেওয়া হবে। 1 মিনিট জানতো চুপ তো। হ্যাঁ তুই আর মাথাটা কেটে বিয়ে কি হয়? আরে আমি কি জানি নাকি? হ্যাঁ চুপ। আমি কি করে বলবো? ঠিক আছে, আমি আপনারা জানি। থামেন। এখানে আপনারা সই করেন, তারপর দেখা যাক কি করতে পারি। আগুন 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 এই আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে। কাজল, তুই কই গেছিস? বাজার গেছিস? তোরা বলছে আমার হুকুম ছাড়া কোথাও যাবি না? আই মেয়া, তুই ওর সাথে বাজার গেছো কেন? কাজ ছিল। বাড়তে বাড়তে যা যা। হ্যাঁ হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নয়ন মিয়া, জামা কাপড় পরে কই যাইতে সুন্দর? কাকা বিয়া করে এলাম। বিয়া করে এলাম মানে? কই বিয়া করলা? তাওয়ার তো দিলে না। কে কাকা, আমার বউ তো একটু আগে গেল, দেখেন না আপনি? মিয়া তুমি রে সেই জায়গা, তোর বউ গেল, কেমনে দেখুন দাওয়াত না দিলে? কাজল না মাত্র গেল, দেখেন নাই? কাজল? কোন কাজলটা বিয়ে করছো? আপনার মাইয়া কাজল তো বিয়া করলাম। নয়ন, মুখ সামলায় কথা বল। সত্যি কাকা, আমি আপনার মেয়ের বিয়া করছি। এইসব তুমি কি বলতেছো? আমার মেয়ে কাজল মানে? ও কাকা, আমি মিস হতে না, আপনার মেয়ের বিয়া করছি। তোর কত বড় সাহস? তুই আমার মেয়ের বিয়ে করছস? তুই আমার চিনস? তোর আমি মাটির মধ্যে পুঁততে ফালাইতে পারি হন? যা, তোর ছেড়ে দিলাম। ধর, মার, গামছা দে, পেটে, পেটে, মার, 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 মার সরে মার। বন্ধুরা আগে ধরো, উড়া উড়া মেডিকেল লয়ে যা। হইলো বিয়ে করতে যাইতেছি, ওর তো মস্করি করার কোনো লোক নাই, ওর তো আমার লোক মস্করি করতেছে। আসলে ওর তো মা নাই, কি করবো, আমার লোকে মস্করি করে। লোকজন নিয়ে নয়নরে মারছে। তাড়াতাড়ি হাসপাতালে যা। অর্থ কাকা ঢাকায় নিতে দেবো, গ্রামের চিকিৎসার কিছু হইব না। বাবা আমার তো টাকা পয়সা নেই বাবা। টাকার বসে কোনো চিন্তা নাই, আমরা আছি। তো যা লই যা তাড়াতাড়ি। বাবা তোর কি হয়েছে বাবা? বাবা কিরে কাজল, তোর হইলো? আয় কাজল, তাড়াতাড়ি কর। নাইম, ব্যাগটা নে। আবার কি হইছে হঠাৎ করে টাকা চলে গেছে? এত কিছু তোর বুঝতে হইব না।
আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবি। চল। বুঝছো জামান, শিকদারে আমগা এলাকায় নতুন আইসা আমগা এলাকার পোলা বানিয়ে মারতেছে। কিছু একটা করা উচিত। লইস আজকে রাইতে চাচার বাড়িতে যাবো না। হ্যাঁ লইস, রাইতে এলে ঠিক আছে। আচ্ছা আজকে যাবো না, কি কর? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমরা যা দাঁড়াইছো, আপনি কাজটা ঠিক করেন নাই। এই আমি কি কাজ ঠিক করি নাই? কাকা আপনি যে নয়নরে লোকজন দিয়ে মারাইলেন, আপনিও মারলেন, ও এখন মেডিকেলে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লইতাছে। এই তুমি কি বলতেছো? এইসবের আমি কিছু জানি না। শোনো, তোমাকে একটা কথা বলি, যদি কোনো টাকা পয়সা লাগে আমি দিব। টাকা পয়সা কোনো কিছু লাগবে না। তাহলে আমার সাথে আর এই বিষয়ে কোনো কথা বলবো না। কাকা কই যাইতাছেন? মনে হয় মেয়ের শহরে বিয়ে দিতে নিয়ে যাইতাছেন। আমার মেয়েরে কোথায় নিয়ে যাবো না যাবো সে তোমাকে কৈফিয়ত দিতে হইব? আয়া গেছে বুড়ি আলার কলজা আছে আমগা এলাকায় নতুন দেখো কি দাপটি দেখাইতাছে। চল একটা মামলা ভইরা দিই। চল। শিকদার সাহেব, জি বলেন। আপনি তো ফোন করে আসতে বলছেন, আইসা দেখি আপনার বাড়িতে বিয়া। শোনেন কাজী সাহেব, আমার বাড়িতে বিয়ে এটা আমিও জানতাম না। এই ভাই সাহেব আপনার ছেলে নিয়ে আসছে, এখন বলতেছে বিয়ে পড়াবে। এক কাজ করেন, আপনি তো বিয়ে পড়ান, জি আপনি তো মোল্লা হিসেবে কাজ করেন, জি। এক কাজ করেন, আপনি আমার মেয়ারে আর এই যে আমার বাবাজি রে আজকে কলমা পড়া দেন। কালকে আমার মেয়ে আর জামাই যায় আপনার মিষ্টি খাওয়া হইব, আর আপনার অফিসে যায় সিগনেচার করে আসবো। আচ্ছা তাহলে এটাই ঠিক আছে। তাহলে চলেন আমার মেয়ের কবুল নিয়ে আসি। আসেন। ভাই সাহেব, তাহলে চলেন ভিতরে যাই। বিয়া বন্ধ করেন। এই কে বললো কারাত বড় সাহস? না তুই হ্যাঁ কাকা আমি। তুই আমার বাড়িতে আসিস কেন? আপনার মায়ের লগে আমার আগে বিয়ে হইছে, ওরে কোন যে আমার তালাক দিতে, তারপরে যার লগে মন যার লগে বিয়ে হোক। নয়ন, আমি তোর সত্যবাদী একজন মানুষ জানতাম, তুই আমার মেয়ের বিয়েটারে ভাঙার জন্য এত বড় মিথ্যা কথা বলতেছস? শিকদার সাহেব, নয়ন কিন্তু মিথ্যা কথা বলে না, আজকেও মিথ্যা কথা বলে নাই, সবসময় সত্য কথা বলে। ওই কামলার বাচ্চা কামলা, তোর সাথে আমার বিয়ে বেরোতে ভাবলি কিভাবে? মানে তোর সাহসটা কি? এটা তো ভাবার জন্য একটা সাহস লাগে, তোর এই সাহসটা পাস করে কি? এই বাংলার মাটিতে এক মেয়ের এক জামাই থাকতে তালাক না দিয়ে আরেক জামাইকে বিয়ে করতে পারে না। তোর সাথে আমার বিয়ে হয়েছিল না? ওটা বিয়ে না, ওটা হলো জাস্ট ওয়ান টাইমের মতো পুতুল খেলা। পুতুল চেনস? এরকম পুতুল খেলা। আমি খেলা শেষ, আমি পুতুল ভেঙে ফেলছি, ব্যাস। নয়ন, তুমি এখান থেকে সসম্মানে চলে যাও, না হলে এই যে আমার লাঠিয়াল দেখতেছো না, কাল তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দেবো। কাকা এই গরিব মানুষটার আর কত মারবেন? বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, আমি কিন্তু তোর বিয়ের সাক্ষী দিয়েছি। হ্যাঁ শিকদার সাহেব, এই মেয়ের তো বিয়া আমি পড়াইছি, তখন চেহারা দেখি নাই তো, তাই কিছু বুঝতেছি না। শিকদার সাহেব, আপনার মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, আপনি ওই ছেলের সাথেই তুলে দেন, ঠিক আছে? আমি আমার ছেলেকে নিয়ে ভালো ভালো আমি বাড়িতে চলে যাই। বিবাহিত মেয়েকে আমার ছেলের বউ বানাবো। তাহলে আসি, আসসালামু আলাইকুম। চল আব্বা, আমি বিবাহিত মায়ের বিয়ে করুন, আমি আর অন্য কেউ বিয়ে করুন না। চল বেড়া। বাবা, আমার বিয়ে একবারই হয়েছে, সেটা পুতুল খেলার ছল হোক আর ভুল করে হোক, যেভাবেই হোক হয়েছে তো, তাই না? বিয়ে তো হয়েছে, তাই আমি মনে করি এখন থেকে নয়নই আমার স্বামী। ঠিক আছে মা। বাবা নয়ন, আসলে আমার জমি জমা সব নদীতে ভেঙে নেওয়ার পর আমি পাগলের মতন হয়ে গেছি। তাহলে যে এরকম বাড়ি থেকে আমি থাকি, আমার 3 তলা বাড়ি ছিল, সব নদীতে চলে গেছে। সেই কষ্টে আমি কাউকে বোঝাতে পারতাম না, কিন্তু তোমার তো একটা ভালো পোলা জানতাম। যাক, যাই হয়েছে ভালোই করছো। আসো আমার কাছে, আসো। আয় মা। কিন্তু একটা কথা,
কাজী সাহেব, জি। এই যে ওরা যে বিয়ে করছে 1 মিনিটের জন্য, এই বিয়ে আমি মানি না। আপনি অগো আবার আগামীকালকে বিয়ে পড়াবেন। ঠিক আছে ইনশাল্লাহ। বাবা, আমার বড় মেয়ে এই বাড়িতে আসতে পারেনি আজকে, হুট করে বিয়ে হয়ে গেছে, তাই তোমার সাথে ওরা তুলে দিলাম। হয়তো তুমি কষ্ট করে দেওয়া না। আপনি যদি কিছু না মনে করেন আমরা একটু সাইডে যা কথা বলি। জি বলো, যাও। শিকদার সাহেব, আল্লাহর কি নীলা খেলা, কামলার সাথে আপনার মেয়ের বিয়ে হইলো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার, তুমি ওর সাইডে রেখে নিসলা? আরে বুঝো না, তোমার তো আমি 1 মিনিটের লেগে বিয়ে করছিলাম, এখন তো সারা জীবনের বউ হয়ে গেল। কিন্তু তুমি আমার 1 মিনিটের বউ হয়ে থাকবা সবসময়।